এখানে কেন সমাবেত হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে সচিবালয়ের সামনে সড়ক অবরোধের পাশাপাশি মূল ফটকে অবস্থান নেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। এতে ঘণ্টা তিনেক সচিবালয়ের সামনের সড়কে বন্ধ থাকে যান চলাচল। যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত ইমাম হাসান তাইম হত্যা মামলার আসামি এক পুলিশ কর্মকর্তাকে সম্প্রতি জামিন দেন আদালত। বিক্ষুব্ধদের অভিযোগ, জুলাই অভ্যুত্থানের 1 বছর পেরুলেও আসামিদের বাঁচাতে কাজ করছে একটি মহল। অভিযুক্তদের জামিন দেয়ায় বিচারককে বহিষ্কার এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন শহীদ তাইমের পরিবার। ওখান থেকে কোনো কর্মকর্তা এই পর্যন্ত আমার মামলার কোনো তদন্ত করে নাই। আর্থিক লেনদেনের কারণে আসামি গ্রেপ্তার না করার কারণে স্বরাষ্ট্র সহকারী উপদেষ্টা খোদাবত চৌধুরীকে পদত্যাগ করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার মধ্যে আইন উপদেষ্টা কেশব কাউজ, 24 আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে সারা দেশে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে সচিবালয় বা যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আগামী রোববার দিন আমরা সারা বাংলাদেশ থেকে শহীদ পরিবার আসবে, আহত পরিবার আসবে, ছাত্র জনতা আসবে, আমরা সচিবালয় এবং প্রয়োজনে যমুনা ঘেরাও করব ইনশাআল্লাহ। শহীদ পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানায়, পরিস্থিতি যাতে ঘোলাটে না হয় সেজন্য তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। তাদের যে দাবিগুলো শুনেছি, আমি দেখি ভিতরেও কথা বলেছি, কথা বলার পরে দুইটার একটা সমন্বয় করে একটা সমাধানের জন্য আমি একটা পথ খোঁজার চেষ্টা করতেছি। এদিকে জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়ে বিকেলে ফেসবুকে একটি পোস্ট করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে উল্লেখ করে তিনি লেখেন, জামিন বাতিল হলে আসামিকে গ্রেফতার করবে পুলিশ। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।